এক গ্রামে থাকত রফিক নামে এক গরিব কাঠুরে। প্রতিদিন সে জঙ্গলে গিয়ে কাঠ কাটতো এবং সেই কাঠ বাজারে বিক্রি করে কোনো মতে সংসার চালাতো। গিয়ে কিছু কাঠ কেটে নিয়ে আসি, বাজার করার মতো কোনো অর্থই আমার কাছে নেই, দ্রুত যাই। একদিন গভীর জঙ্গলে কাঠ কাটতে কাটতে রফিক হঠাৎ করেই একটি অদ্ভুত গাছ দেখতে পেল। গাছটির পাতাগুলো ছিল সোনার মতো চকচকে। রফিক অবাক হয়ে বলল, এটা কেমন গাছ? পাতাগুলো তো একেবারে সোনার মতো। সে একটি পাতা ছিঁড়ে বাজারে নিয়ে গেল। সোনার দোকানদার পাতাটি পরীক্ষা করে বলল, এটা তো সত্যি সত্যি সোনা, এটা কোথায় পেলে বাছা? রফিক তখন আনন্দে আত্মহারা হয়ে গেল। সে ভাবল, এই গাছের সব পাতা যদি নিয়ে আসতে পারি তাহলে আমি গ্রামের সবচেয়ে ধনী ব্যক্তি হয়ে উঠব। পরের দিন সে জঙ্গলে ফিরে গেল। এবার সে শুধু শুকনো কাঠ কাটল না, সোনার গাছটির ডালপালা কাটতে শুরু করলো। হঠাৎ গাছের ভেতর থেকে একটি কণ্ঠ ভেসে উঠল, রফিক থামো, তোমার যতটুকু প্রয়োজন তুমি ততটুকু নাও। রফিক চারদিকে তাকিয়ে বলল, কে কথা বলছে? গাছটি বলল, আমি এই জঙ্গলের রক্ষক। আমি তোমাকে প্রতিদিন একটি করে সোনার পাতা দেব, কিন্তু তুমি যদি লোভ করে পুরো গাছটি কেটে ফেলো তাহলে সব কিছুই হারাবে। রফিক প্রথমে রাজি হয়ে গেল। কয়েকদিন সে একটি করে সোনার পাতা নিয়ে সুখে সংসার চালাতে লাগলো। কিন্তু কিছুদিন পর তার মনে লোভ ঢুকে গেল। সে ভাবল, একটা করে পাতা নিয়ে কতদিন ধনী হব। আজ রাতেই পুরো গাছটা কেটে ফেলবো। রাতে রফিক কুড়াল নিয়ে জঙ্গলে গেল। সে গাছটিকে আঘাত করতেই হঠাৎ প্রচন্ড ঝড় শুরু হলো। গাছের সব সোনার পাতা মাটিতে পড়ে গেল। রফিক আনন্দে পাতাগুলো কুড়াতে শুরু করলো, কিন্তু মুহূর্তের মধ্যে সব সোনার পাতা শুকনো পাতায় পরিণত হলো। রফিক হতভম্ব হয়ে গেল। গাছের কণ্ঠ আবার শোনা গেল, তুমি যা পেয়েছিলে তা তোমার প্রয়োজনের জন্য যথেষ্ট ছিল, কিন্তু লোভ তোমাকে সবকিছু হারিয়েছে। রফিক নিজের ভুল বুঝতে পারল। সে গাছটির কাছে ক্ষমা চাইল এবং আর কখনো লোভ করবে না প্রতিজ্ঞা করল। পরদিন থেকে রফিক আবার আগের মতো পরিশ্রম করে কাঠ কাটতে লাগলো। ধীরে ধীরে সে নিজের পরিশ্রমের টাকায় একটি ছোট দোকান দিল এবং সৎভাবে জীবন কাটাতে লাগলো। বন্ধুরা, গল্পটির নৈতিক শিক্ষা ছিল, লোভ মানুষকে অল্প সুখ থেকেও বঞ্চিত করে। জীবনে যতটুকু প্রয়োজন ততটুকু নিয়ে সন্তুষ্ট থাকা এবং পরিশ্রম করাই প্রকৃত সুখ। গল্পটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন
এবং আমাদের নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।